মোমবাতি অনেক পরে বুঝতে পারে ভিতরে জড়িয়ে থাকা সুতোই তাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। মানুষ শুধু ব্যথায় না, কথায়ও মরে। কথার যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষই জানে। তুমি না একদিন আমায় কথা দিয়েছিলে আমাকে কোনোদিন ভুলে যাবে না। ওরে বেঈমান, তাহলে আজ কেন ভুলে গেলে বল? কি ছিল আমার অপরাধ? কোথায় গেল তোমার দেওয়া সেই কথাগুলো? খুব কষ্ট হয় রে কথাগুলো মনে পড়লে। তোমার কি মনে পড়ে না? যেখানে অধিকার নেই সেখানে কোনো কিছু আবদার করতে নেই। আবদার তো সেখানেই করা যায় যেখানে তোমার অধিকার থাকে। যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ, মনে রাখবেন এমন একটা দিন আসবে এর চেয়েও বেশি ঠকবে তুমি। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। এক সময় বিশ্বাস করতাম কিছু সম্পর্ক কখনো ভাঙে না, কিন্তু জীবন বুঝিয়ে দিল সব কিছুরই মেয়াদ থাকে। যে চোখ একদিন স্বপ্ন এঁকেছিল সেই চোখেই একদিন অপরিচিত হয়ে গেল। কিছু বলিনি, কিছু জিজ্ঞেসও করিনি, শুধু শিখেছি সবাই স্থায়ী হয় না। এখন আর হারানোর ভয় নেই, কারণ নিজেকেই আপন করে নিয়েছি। নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয়, অন্যর হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয়। সুতো ছেঁড়া ঘুড়ির মতো হতাশ আমি, কোথায় গিয়ে পড়ব নিজেও জানি না। শুধু কাছে পাওয়ার জন্য ভালোবাসা নয়, শুধু ভালো লাগার জন্য ভালোবাসা নয়, নিজের সব সুখ বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষকে সুখে রাখার নামই হলো প্রকৃত ভালোবাসা। ভাগ্যের উপর কারো হাত নেই, কারণ সব কিছু পরিবর্তন করার মালিক একমাত্র সৃষ্টিকর্তা। আগে আমি ভাবতাম তুই ছাড়া আমি ভালো থাকতে পারবো না। আসলেই আমি বোকা, কখনো বুঝতে পারিনি যে তুই ভালো থাকার জন্যই আমাকে অনেক দূরে সরে দিয়েছিস। কাউকে এতটা ভেঙে দিতে নেই যতটা ভেঙে দিলে সে আর নিজেকে গড়তে না পারে। চিন্তা করিস না, আমি আর তোর জীবনে ফেরার চেষ্টা করব না। তোর দেওয়া শেষ আঘাতগুলো না হয় আমি উপহার হিসেবে যত্ন করে রেখে দেব। সবাইকে ভালোবাসাটা ভালো, কিন্তু সবাইকে ভালো ভাবাটা একদম বোকামি। বুঝলে বন্ধু, বিয়ের চেয়েও বেশি বিষাক্ত হয় একটা মায়াবী মানুষের মিথ্যা অভিনয়। আঘাতগুলো গেলেও আঘাতকারীকে ভোলা যায় না, ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে যায় না। জোর করে এখন আর কিছুই পেতে চাই না, না কারো সময়, সঙ্গ, মায়া, ভালোবাসা, কোনো কিছুই না। জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। তুমি যদি বুঝতে এ জীবনে তোমাকে পাওয়ার ইচ্ছে কতখানি, তাহলে হয়তো নিজেকে নিজেই আমার কাছে দান করে দিতে। ভালো থেকো তুমি, আর ভালো রেখো তাকে যাকে তুমি আপন করে রাখবে বলে বোকা ভেবে ধোকা দিলে আমাকে। লজিক মোটিভেশনের পক্ষ থেকে আমি গোপাল আপনাদের সাথে যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে মনে দুঃখ করে বসে থেকো না। সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয় মানুষের সাথে, অথবা যে তোমার ভালোবাসাকে অবহেলা করেছে তার সাথে। তুমি হয়তো এই কথাগুলো তার সামনে বলতে পারবে না, তাই এই ভিডিওটির মাধ্যমে তুমি তোমার মনের কথাগুলো তাকে জানিয়ে দাও। সব শেষে তোমরা ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।